হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হোমুলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি আরেকবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, সামনেই তোমাদের সমস্ত 11-12 পরীক্ষা শুরু হচ্ছে, তাই আমি আজকে তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এডুকেশন 2025 সমস্ত সাজেস্টিভ কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, এমসিকিউ এভাবে আসে না, আর এমসিকিউ আমি শুধু এমসিকিউগুলোই দিয়েছি। এখন এমসিকিউর বিবৃতি স্তম্ভ মেলানো দিয়ে দিই, কারণ মূল উত্তর জানা থাকলে তুমি সবভাবেই উত্তর লিখতে পারবে। তখন তোমাদের জন্য এই কোশ্চেনগুলো সাজেস্ট করেছি, এগুলো ভালো করে পড়ে যায়, কোশ্চেন উইথ অ্যান্সারটা তোমরা অনেক কিছু লিখতে পারবে। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। শিক্ষার্থী কোন দুটি উপাদানের নিয়ন্ত্রণ মিথস্ক্রিয়ার ফল? বংশগতি ও পরিবেশ। পাঠ্যক্রম কথার অর্থ কি? শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায়। এডুকেশন কথাটির অর্থ কি? ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয় এমন একটা উদাহরণ দাও। অনির্দিষ্ট ছাত্র সংখ্যা। ব্যক্তিত্ব হলো ড্যাশ, কী হবে? বংশগতি গুণ পরিবেশ। এনসিইআরটি যেভাবে শিক্ষকদের প্রশিক্ষণ উন্নয়নের ক্ষেত্রে কাজ করে তা হলো প্রশিক্ষণ কর্মসূচি ও উপকরণ প্রদানের মাধ্যমে। এনসিটিই এর কাজ কি? শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্বীকৃতি। বিদ্যালয় নিয়ন্ত্রিত শিক্ষা, পরিবার এটা ড্যাশ থাকবে, এটা কী হবে? এখানে হবে অনিয়ন্ত্রিত শিক্ষা। বিদ্যালয়ের শিক্ষার্থী কেন্দ্রিক কাজ কি? বৃত্তিমূলক নির্দেশনা দান। পরিবারের সাধারণ কাজ কি? জৈবিক চাহিদা নিবারণ। পরিবারের শিক্ষামূলক কাজ কি? শিশুর সুঅভ্যাস গঠন। আমাদের জীবনের অধিকাংশ শিক্ষার উৎস কি? অনিয়ন্ত্রিত শিক্ষা। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি গৌতম। প্রয়োগবাদের শিক্ষা দর্শনের সবচেয়ে উল্লেখযোগ্য শিক্ষণ পদ্ধতি কি? প্রকল্প। নাস্তিক ঐতিহ্য এখনও বিশ্বাস করতে পারে, কি বিশ্বাস করতে পারে? প্রচলিত বিশ্বাসের বাইরে উচ্চতর আধ্যাত্মিক সত্য। ইউজিসি যেভাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে একাডেমিক শ্রেষ্ঠত্ব প্রচারে অবদান রাখে, সেটি কীরকম? কাঠামো উন্নয়নের জন্য অনুদান প্রদানের মাধ্যমে। দর্শন হলো জ্ঞানের বিজ্ঞান। কে বলেছেন? ইমানুয়েল কান্ট। মানুষ হলো সামাজিক জীব। কে বলেছেন? অ্যারিস্টটল। সমাজের একটি ক্ষুদ্রতম একক কি? পরিবার। শিক্ষাগত সমাজবিজ্ঞানের সামাজিক ধরনের কোন দিকটি অনুসন্ধান করে? সাংস্কৃতিক জ্ঞানের বিকাশ। সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সমাজবিজ্ঞান কোন পদ্ধতির সুপারিশ করে? ক্রমাগত প্রতিফল এবং অভিযোজন। আধুনিক শিক্ষা ব্যবস্থা কেমন? শিশুকেন্দ্রিক। আধুনিক শিশু শিক্ষার জনককে? রুশো। প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল? মোক্ষ লাভ। কোন দার্শনিক সর্বপ্রথম সমাজবিদ্যা শব্দটি প্রয়োগ করেন? অগাস্ট কোত। ভারতীয় দর্শনের জনক কাকে বলে? শঙ্করাচার্যকে। ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। প্রজ্ঞা শব্দের অর্থ কি? জ্ঞান। পাঠক্রম রচনার একটি উপাদান কি? শিক্ষার্থীদের চাহিদা ও সামর্থ্যকে কেন্দ্র করে। সঙ্গতি বিধান কথাটির অর্থ কি? অভিযোজন। ভারতের প্রথম কোথায় দূরশিক্ষা পঠন চালু হয়? দিল্লি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। কে বলেছেন? মহাত্মা গান্ধী। কে বলেছেন পরিবার হলো মানব সমাজের প্রাচীনতম শিক্ষালয়? ব্যালার্ড। ড্যাশ হলো পরোক্ষ শিক্ষার একটি অন্যতম সংস্থা, এটা গণমাধ্যম। ইউজিসি এর মোট সদস্য সংখ্যা কত? 9 জন। সত্য, শিব ও সুন্দরের ধারণা নিয়ে আলোচনা করে দর্শনের কোন শাখা? মূল্যবিদ্যা। বেদান্ত কথাটির অর্থ কি? অন্তভাগ। দেখো, তোমরা যদি এই কটা প্রশ্ন ভালো করে দেখে যাও, আশা করি তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর তোমরা লিখতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য ক্লাস 11-এর এবছরের সমস্ত, যেহেতু এমসিকিউ আছে এই ফার্স্ট সেমিস্টারে, তোমরা এই সমস্ত প্রশ্নগুলি ভালো করে দেখে যাও। তোমরা দেখবা তাহলে সমস্ত প্রশ্ন তোমরা লিখতে পারছো। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে সলভ করে যাবে। কিন্তু এছাড়া পুরো বইটা পড়বে খুঁটে তোমরা তাদের সব প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারছো। আমি হোমবলদা তোমাদেরকে কথা দিচ্ছি, আগামী দিনে তোমাদের জন্য আরও ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্ন আনবো, যাতে কিনা তোমরা আরও বেশি করে উপকৃত হও। তোমরা আমাকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে যাও। আমি তোমাদের জন্য আগামী দিনে ভালো আরও ভিডিও আনবো, এই কথা দিচ্ছি। তোমরা ভালো করে পড়ো, তোমাদের সাফল্য কামনা করি। টাটা, বাই।